আমরা আজ ডডিদাল থেকে সোজা বেরিয়ে যাব আগোড়ার পথে। 16 কিলোমিটার পথ, কিছুটা চড়াই আছে প্রথমে 1 কিলোমিটারের মতো, তারপর থেকেই ফ্ল্যাট ডাউন এই করতে করতে নামবো। আমাদের গোছ গাছ মোটামুটি হয়ে গেছে, সবাই যে যার স্যাক পিঠে তুলে নিচ্ছে। দূরে ডডিতাল আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেই আমরা এবার হাঁটা লাগাবো এবং সবাই সুস্থ আছি, ভালো আছি, আশা করছি সময় মতো বেলায় বেলায় আমরা আগোড়া পৌঁছে যেতে পারবো। প্রথম এখান থেকে 5 কিলোমিটার দূরে নামবো মানঝিতে, ওখান থেকে আরো 11 কিলোমিটার দূরে আমাদের গন্তব্য আজকের আগোড়া। ওখানেই এবারের মতো ট্রেক শেষ হবে। এখন ঠিক সকাল 9টা বাজে, আমরা ডডিতালকে বিদায় জানালাম, হাঁটা শুরু করলাম মানঝি হয়ে আগোড়ার দিকে। এই অশিগঙ্গার তীর বেয়ে বেশ খানিকটা নামবো, তারপর পাহাড়ি পথে নেমে যাব। ফিরতি পথে এই চড়াইটা সকলের কাছে একটু অস্বস্তিকর লাগছে, হাঁপও ধরে যাচ্ছে, কিন্তু এই চড়াই বেশি দূর নয়। আসছে সকলে, প্রথমে আসছে অঙ্কিতার পিছনে আছে সৌভিক, সৌভিকের পরে আসছে রনিতার পিছনে সৌম্য, আসছে সবাই সারিবদ্ধভাবে, সিপ্রা, আত্রিদি, আমাদের দলনেতা সুদীপ্ত, আর সব সময়ের সঙ্গী সৌপর্ণ। চলেছি সেই চড়াই টপকে আপাতত ভৈরব বাবার মন্দিরের কাছে। আমরা অনেক বসে বসে সময় নিয়ে এসছি বলে 2 ঘন্টার একটু বেশি সময় লেগেছে, না হলে ডডিতাল থেকে মানঝি আসতে 1.5 ঘন্টা কি বড়জোর 2 ঘন্টা লাগার কথা। আমরা চলে এসেছি মানঝির সেই হাটগুলো আমাদের চোখের সামনে, তার মধ্য দিয়েই পাথুরে পথে নেমে চলেছি। এক এক করে বন্ধুরাও যাচ্ছে, আমরাও চলে এসেছি। জায়গাটি ভারী সুন্দর, এই প্লাস্টিক চাপানো কাঠের তৈরি বা মাটির তৈরি এরকম হাটগুলো রাত্রিবাসের জন্য বেশ মনোরম। এই ঠান্ডায় টেন্টের থেকে তো অনেকটাই ভালো। ডডিতাল থেকে নেমে এসেছি প্রায় 10 কিলোমিটার। আস্তে আস্তে সেই ছাউনি দেওয়া রেস্টিং প্লেসটা দেখতে পেলাম। এখান থেকে আমাদের আর বাকি রইল 6 কিলোমিটার। পাহাড় ঘেরা সুন্দর একটা ট্রেক পথ, খুব একটা কষ্টকর নয়। আমরা এত বিশ্রাম নিয়ে আসছি আর কি বলবো, সময় আছে হাতে, ওয়েদার খুব ভালো আছে, তাই অত ঝুঁকি নেবার প্রয়োজন নেই। কেন অহেতুক নিজেদের শরীরকে কষ্ট দেব? তাই ধীর লয়ে আমরা চলেছি আগোড়ার পথে। সবাই মিলে কিচিরমিচির করেই চলেছে। আমরা এখনই পৌঁছে যাব সেই সেটে। হেঁটে ফেলেছি 10 কিলোমিটার, বাকি মাত্র 6। সবাই এসে পড়েছে, খাওয়া দাওয়া চলছে।
আমাদের আজকের 16 কিলোমিটার যাত্রাপথের অনেকটাই হয়ে গেছে, আর মাত্র হয়তো 4 কিলোমিটার বাকি আছে। দূরে মোবাইল টাওয়ার দেখতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে আগোড়া গ্রাম আর বেশি দূর বাকি নেই। অনেক নিচে, অনেক অনেক নিচে ওসিগঙ্গা বয়ে চলেছে। আমরা চলেছি আগোড়ার পথে। দধিতাল থেকে ফিরছি আমরা, সেই ওয়েবরা ভিলেজ, যেখান থেকে আর 2 কিলোমিটার গেলেই আমাদের আজকের হোমস্টে। খুবই সরু পথ, কোনো রকমে পা ফেলার মতো জায়গা। সেই পথ দিয়েই আমাদের অতি সাবধানে নামতে হচ্ছে। গাইড সন্দীপ রানা অঙ্কিতার হাত ধরে নামিয়ে দিচ্ছে। পিছনে আরও 3 বন্ধু রয়েছে। অনেকটা নিচে নামার পর একটু ভালো পথ। আজকে সূর্য অস্ত যাচ্ছে। এই রকম অস্তগামী একটা সূর্যকে আমরা সাক্ষী রেখে আমাদের যে ট্রেক আমরা আজকে এই মুহূর্তে এখানেই শেষ করছি। আর আগামী দিনে আমাদের মনে হয় শেষ বললে তো কিছু হয় না, শেষের পরে আরও আর একটা শুরু হয়, নতুন আগামীর আরও আর একটা সূচনা হোক। নতুন আগামী দিনে যেন এরকমভাবেই পথ আরও দীর্ঘ হোক, আমরা আরও দীর্ঘ পথ চলি, তা সেইটুকু। নতুন আগামী সূচনা হয়ে গেছে। আরে 5:20 মতো বাজে। সন্ধে হতে আর একটুখানি সময় বাকি। আমরা আজকের এই 16 কিলোমিটারের ট্রেক সমাপ্ত করে ফেলেছি। আমাদের হোমস্টে দেখা যাচ্ছে ওই সামনে, সবুজ রঙের শেড। সেই এখান থেকেই যেন শুরু করেছিলাম, আবার এখানে এসেই শেষ করলাম। অনেকেই পৌঁছে গেছে হোমস্টের সামনে, তারা অপেক্ষারত। আগোড়া আমরা চলে এসেছি হোমস্টেতে, হই হই করে আসছি, ছুটে ছুটে আসছি। এখানে মাল্যবদন হবে যা বুঝতে পারছি। ওই উলু দাও, উলু দাও। লোকের বউ আগে এসো। ঠিক আছে, আমি ধরছি, আপনি যাবেন তো। গোপাল স্যার এই তোর হয়ে গেছে, এদিকে আয় না ছবিটা, এই লাইনে এই ছবি দিন না, দাঁড়া তুলছি হ্যাঁ নিচ্ছি এই আমারটা তুলেছিস? হ্যাঁ 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 তুলেছি। ভিডিও আসছে, ওখান থেকে তুমি করে নেবে, স্ক্রিনশট করে নেবে। যাদের হয়ে যাবে তারা এদিকে দাঁড়াবে। হাততালি, হাততালি দাও। दारवा टॉप करके आ गए। মাইক কে মালা বানানো হবে। এই মাইক জান এই ওই ছবিটাকে তুলবে। উনি তাহলে কমপ্লিট করে দিতে পারবেন। কি রে মনে হচ্ছে? কেমন মনে হচ্ছে? এই ছবিটা আমরা তুলবো আলাদা। লিপস্টিক পরে কে দিব? অঙ্কিতা সাজার টাইমটাই গেল না। সেই মেকআপটাই হলো না। বলছে আগে লিপস্টিকটা লাগাও, লিপস্টিক। হ্যাঁ আমরা ওইসব করেছি। এই যাও, আমি আসছি, আমি ফটো যা যা যা, যে যাবি যা, সময় নষ্ট করছিস। যাও যাও যাও। দাঁড়া আমি যাচ্ছি। চলে যা, চলে। बहुत बढ़िया लगे। इधर देखिए थोड़ा भैया, इधर देखिए।
যা 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 যা, যা। যা দ্বন্দ্ব মদন। इधर देखिए थोड़ा चले मंगल चले चले। मंगल इसको ज्यादा पहने ये उन्नत सोल्जर है हम लोग का। इधर देखिए थोड़ा तो হলো এই इधर এই মরে তুই আর এই দাঁড়া নড়ছে যা जाओ যাও মুনাই যাও আর ওই ওটা ওই কিছু করতে হবে না ওটা শুধু করো একটু इधर देखिए ए अर्णब जा। नहीं उतारेंगे रहने देंगे सबसे बड़ा है ये। এবারে আমি যাচ্ছি না কি हमारा है हमारा। চলিয়ে আমাদের ট্রেক সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য এই ভারত হোমস্টের পক্ষ থেকে আমাদেরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করা হলো। এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল, খুব ভালো লেগেছে। এটা মেয়েদের দল, তারা একটা গ্রুপ ছবি তুলছে, এরপর আমরা ছেলেরা আসবো। নাম্বারটা নিয়ে নাও একটু স্টার্ট হয়েছে ভিডিও কিন্তু নাম্বারটা নিয়ে যা সেভ করতে তখন অন্যরকম ছিল আমরা। কেমন লাগলো? দারুন সেরা সেরা। দারুন শুধু আগোটাতে আমরা বেশ সন্ধ্যেবেলার এই ঠান্ডাতে মজা করছি, একটু হাত সেকে নিচ্ছি। গোপাল দা আবার প্রথম থেকে আমরা বসবো। এই রনি আসবি তো আগোটাতে সন্ধ্যেবেলা জ্বালা করছে পেছন দিকটা যা। বলুন। চোখ জ্বালা করছে আগোটাতে সন্ধ্যেবেলা দারুণ মজা করছি আমরা, এই ঠান্ডাতে সকলে মিলে হাত সেকে নিচ্ছি, আর বেশ ভালোভাবে ট্রেকটা সম্পন্ন করতে পেরেছি। মনে দারুণ উচ্ছ্বাস, আনন্দ, ভরপুর মজা নিচ্ছি সন্ধ্যের। আর এখানে এসে প্রথম যে ওয়েলকামটা পেলেন ট্রেক কমপ্লিট করার পর অভাবনীয় ছিল। মালিকের থেকে, সেটা কিরকম লাগে? এরকম এর আগে কখনো পাইনি, এর আগে কোনো ট্রেকে এইরকম ওয়েলকাম আমরা পাইনি। আসা মাত্রই সকলের জন্য পুষ্পমাল্য দিয়ে, ফুলের মালা দিয়ে বরণ করে দিল। তুমি কি আমার আগোড়াতে আমাদের লাগেজ তোলার কাজ চলছে টেম্পো ট্রাভেলারের ওপর। আমাদের ডোডিটাল ট্রেক সম্পন্ন। আমরা এবার ফিরে চলেছি হরিদ্বারের পথে। বজরংবলীর কাছে যাওয়ার পর উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দির। নন্দী আর বিশ্বনাথ। উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দিরে গর্ভগৃহে আমরা।
ফেরার সময় ধরাসু বেন্ডে আমাদের সবাই একটু লাঞ্চ সেরে নিচ্ছে ডুডুম ডুডুম করে। দারুণ খাচ্ছে এরা। এদেরকে এখনো দেয়নি, দুঃখে হাসছে। আর হ্যাঁ হ্যাঁ, একটি গ্রিন হাউস দেখতে পাচ্ছি যেখানে চাষাবাদ হয় আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। পাশেই আবার দেখতে পাচ্ছি ধাপ চাষের জমি। পাহাড়ে এটা প্রায়শই দেখা যায়। ওখানে দেখতে পাচ্ছি আবার আগুন দেওয়া হয়েছে, ধোঁয়া উঠছে বেশ। পাহাড়ের মাথাগুলো ঝলমল করছে। ওপারের রাস্তা দেখা যাচ্ছে, একটি গাড়ি দাঁড়িয়ে আছে, আবার একটি গাড়ি যাচ্ছে। আর উপরে চাঁদ উঠেছে আকাশে। সেই পরিচিত বেনারস এবং সেই বেনারসের গঙ্গা। প্রতিবারই যখন আসি এখানেই যেন ছবিটা আটকে যায়। এবারে গঙ্গায় নৌকার সংখ্যা বেশ বেশি। আমরা পার করছি দীনদয়াল উপাধ্যায় এই স্টেশনটি, আগে যার নাম ছিল মুঘলসরাই। ওরা ভালো কোনো জায়গা দেখতে আছে, আলু আছে বাবা। আমাদের একটা বাজে হয়েছে। কোথা থেকে কিনেছিস? আচ্ছা, মুড়ি মাখা চলছে। আচ্ছা, আমার এটা অন্য কিছু হয়ে গেছে। আমরা হাওড়া স্টেশনে প্রবেশ করছি। আমাদের এই বছরের দদিটাল ট্রেক সম্পন্ন। আজ 1 জানুয়ারি 2026।